হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। দেখো আমি বোর্ডে নিট প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন লিখেছি। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে বিভিন্ন টপিক আছে গোটা চ্যাপ্টারের, সেখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করব টপিক ওয়াইজ এবং প্যাটার্ন ওয়াইজ। আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখার পরে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে কোনো কোশ্চেন তোমাদের নিট অথবা জেইতে আটকাবে না। তাই যারা নিট 2024 এক্সাম আগামী 5 মে দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনে আমি আরো অনেক ভিডিও আনবো যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করব এবং আমাদের যে বাকি টপিকগুলো বাদ আছে সেগুলোও কভার করে ফেলবো। সেই সঙ্গে বলতে চাই, শুধু নিট 2024 নয়, 2025 2026 অর্থাৎ যারা ক্লাস 9 10 11 12 এ আছো এবং পরবর্তীতে নিট অথবা জেই দেবে ভাবছো, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের আগামী দিনে কেমিস্ট্রিতে একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কোশ্চেন 1, এটা নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ারেরই কোশ্চেন। বলছে হুইচ অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড ইজ মোস্ট স্টেবল। এক্সাম্পল কি কি আছে অপশনে আমার COCl2 En whole 2 NO3, CONH3 whole 6 whole 2 SO4 whole 3, CONH3 whole 4 H2O Br NO3 whole 2 আর CONH3 whole 3 NO3 whole 3। তো আমরা জানি চিলেটিং লিগ্যান্ড যেখানে থাকবে সেখানে বাইন্ডিং মোর হবে এবং একটা চিলেট কমপ্লেক্স পাবো আমরা। তো সেক্ষেত্রে আমার কম্পাউন্ডটা কি হবে, মোর স্টেবল হবে। তাহলে এখানে দেখো চিলেটিং লিগ্যান্ড কোনটা, দেখো এগুলো তো চিলেটিং নয়, NO3 নয়, NH3 নয়, SO4 NH3 নয়, NO3 Br H2O NH3 এগুলো কোনোটাই নয়, কিন্তু চিলেটিং লিগ্যান্ড কিন্তু EN অর্থাৎ ইথিলিন ডায়ামিন কিন্তু চিলেটিং লিগ্যান্ড। এরকম ভাবে আমরা লিখি কম্পাউন্ডের ক্ষেত্রে এই, অর্থাৎ এখানে কিন্তু চিলেট ফর্মেশন হয়। তাহলে এইখানে চিলেট ফর্মেশন হবে এবং কম্পাউন্ডটা হায়ার স্টেবিলিটি পাবে। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোইং এক্সিবিট ম্যাক্সিমাম আয়নিক কন্ডাক্টিভিটি। দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ আয়নিক কন্ডাক্টিভিটি কোথায় হবে, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ আয়নস পাবো। তাহলে ম্যাক্সিমাম আয়নিক কন্ডাক্টিভিটি মানে ম্যাক্সিমাম নাম্বার অফ আয়নস। এই কোশ্চেনটা কিন্তু নিট 2017 এর কোশ্চেন। তো এক্ষেত্রে এদেরকে যদি ভাঙি তাহলে কি পাবো, আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোঅর্ডিনেশন পার্টটা থাকে সেটা কখনো তাদের কনস্টিটিউটিং আয়নসে ভাঙে না। তাহলে এখানে আমরা কি পাবো, 4k প্লাস প্লাস FeCN হোল 6 4 মাইনাস। তাহলে এখানে টোটাল কটা পেলাম আমি, দেখো 4টে পটাশিয়াম প্লাস আর একটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কম্পাউন্ডের আয়ন। তাহলে এটা আমার 5টা আমার আয়নিক স্পিসিস দিল। নেক্সট এটাই কটা পাবো, এটাই দেখো CONH3 হোল 6, এটার একটা 3 প্লাস পাবো আর পাবো 3টে Cl মাইনাস। তাহলে দেখো কটা পেলাম, 3টে এখানে আর এখানে একটা, টোটাল 4টে। নেক্সট CONH3 হোল 4 Cl2, তাহলে এখানে দুটো Cl2 এর জন্য দুটো Cl মাইনাস হবে আর তার সঙ্গে বাকি যে পার্টটা আছে সেই পার্টটাই বাকি চার্জ বসে যাবে, দ্যাট ইজ CuNH3 হোল 4 2 প্লাস। তাহলে এখানে কটা পেলাম, দুটো আর একে 3টে। আর এখানে দেখো টোটালটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে অর্থাৎ এটা ভাঙবে না, তাই এক্ষেত্রে আমি নাম্বার অফ আয়নিক স্পিসিস পাবো 0। তাহলে ম্যাক্সিমাম আয়নিক নাম্বার কোথায় আছে আমার 5, তাহলে ম্যাক্সিমাম আয়নিক কন্ডাক্টিভিটি কোথায় দেখাবে, এখানে দেখাবে। যদি মিনিমাম বলতো মিনিমাম এখানে হতো, আর যদি অর্ডারে ছাড়াতে বলতো তাহলে কি হতো, A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C গ্রেটার দ্যান D। এই হলো আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু কোশ্চেন। এরপরে আমরা ইউপ্যাক নোমেনক্লেচার আসবো, এটা নিট 2022 এর কোশ্চেন। তোমরা কিন্তু ইউপ্যাক নেমিং সিস্টেমটা খুব ভালো করে দেখে যাবে, কারণ এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু নিট 2024। এই পার্টটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো একটা কমপ্লেক্স দিয়েছে, সেই কমপ্লেক্সের নাম জানতে চেয়েছে। তো কমপ্লেক্সটা যদি আমরা লিখি, আমরা কমপ্লেক্সটা এরকম পাবো AgH2O হোল টুয়াইস আর একটা আছে AgCN হোল টুয়াইস। তো এখানে জানি CN টা কত, -1, তাহলে CN টা মাইনাস হয়, Agটাকে x ধরি, তাহলে x প্লাস 2 ইন্টু -1 দ্যাট ইজ x মাইনাস 2 পাবো আমরা। Ag কত আমরা জানি, Ag +1, তাহলে অ্যাজ ওয়েল আমরা কত পাবো, চার্জটা -1 পাবো। তাহলে এই পার্টটা হবে -1, সেটা কাউন্টার করতে এই পাশটা হবে +1, কারণ ওয়াটারে কত 0 আর Ag এখানে কোন স্টেটে আছে, +1 স্টেটে আছে। তাহলে এই পার্টটা দেখো আমার +1 স্টেটে যদি ধরি তাহলে এই পার্টটা -1, তাহলে আমার টোটালে এই পার্টে কি থাকবে, সিলভারের নামটা সিলভারই থাকবে, এই পার্টে আমার আর্জেন্টেট হবে। তাহলে সেক্ষেত্রে আমার
সায়ানিডো আছে আর অ্যাকোয়া আছে, তাহলে অ্যাকোয়া আগে আসবে আমার, ফার্স্টে ক্যাটায়নিক পার্টটা লিখতে হবে। তাহলে দুটো আছে ওয়াটার, তাহলে ডাই অ্যাকোয়া হবে। নেক্সট এই যে কোঅর্ডিনেশন স্পিসিস, সেখানে কি আছে আমার, সেখানে প্লাস চার্জ আছে, তাহলে সিলভারের নাম সিলভারই হবে, তাহলে ডাই অ্যাকোয়া সিলভার। কোন স্টেটে আছে, +1। তারপরটা কি আছে, সায়ানিডো আছে, ডাই সায়ানিডো। টোটাল অ্যাজ হোল চার্জ কত, এখানে -1, তাহলে সেটা কি হবে, আর্জেন্টেট। আর্জেন্টেট। এবং সিলভার কোন স্টেটে আছে, 1, তাহলে এই হচ্ছে নাম, ডাই অ্যাকোয়া সিলভার 1, ডাই সায়ানিডো আর্জেন্টেট 1। ডাই সায়ানিডো হবে না, ডাই অ্যাকোয়া সিলভার 2, এটা তো হবেই না, ডাই সায়ানিডো হবে না, তাহলে ডাই অ্যাকোয়া সিলভার 1, ডাই সায়ানিডো আর্জেন্টেট 1, অপশন ডি। এটা নিট 2022 এর কোশ্চেন। দেখো ইউপ্যাক নেমিংটাও কিন্তু আমরা কভার করে ফেললাম। তোমাদের আবার বলছি, ইউপ্যাক নেমিং কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এরপরে আমরা পরের টপিকে কোশ্চেনগুলো সলভ করব। তো পরের পার্টের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। ফার্স্টে দেখো আমরা আইসোমারিজম থেকে যেই মেন 2021 একটি কোশ্চেন এনেছি, আর চিলেটিং লিগ্যান্ড থেকে এনার্জির আরেকটি কোশ্চেন এনেছি নিট 2022 থেকে। তো আইসোমারিজমের ক্ষেত্রে আমরা যদি আইসোমারিজম কাকে বলে বলি, আইসোমার কাকে বলে, যে ক্ষেত্রে আমার মলিকুলার ফর্মুলা সেম থাকবে বাট প্রপার্টিজ ডিফারেন্ট, আর এই প্রপার্টিকে বলা হয় আইসোমারিজম। এবং আমরা বিভিন্ন ধরনের আইসোমারিজম দেখতে পাই। দেখো এখানে 4 ধরনের আইসোমারিজমই লেখা আছে, একটা লিঙ্কেজ, একটা সলভেট, একটা কোঅর্ডিনেশন, একটা অপটিক্যাল। দেখো ফার্স্টে যে কম্পাউন্ডটা আছে সেখানে দেখো CONH3 CrCN6, দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে। তো এরকমই দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ার যেখানে থাকবে সেটাকে আমরা কোঅর্ডিনেশন আইসোমারিজমের মধ্যে ফেলবো। এক্ষেত্রে আরেকটা কি হতে পারে, এই সিআর এর ঘাড়ে অ্যামোনিয়া চলে যেতে পারে, আর এই সিওর ঘাড়ে সিএন চলে আসতে পারে। তাহলে এই অপশন এর সঙ্গে আসবে আমাদের কোঅর্ডিনেশন আইসোমারিজম। নেক্সট লিঙ্কেজ আইসোমারিজম। লিঙ্কেজ আইসোমারিজম কোথায় হবে, যেখানে আমাদের ডাইডেন্টেড লিগ্যান্ড থাকবে, অর্থাৎ যেখানে দুটো জায়গা দিয়েই আমরা লিঙ্ক করতে পারবো। দেখো এখানে NO2 আছে অপশন বিতে, তাহলে NO2 এর ক্ষেত্রে কি হবে, NO2 তে নাইট্রোজেন দিয়েও লিঙ্ক হতে পারে, অক্সিজেন দিয়েও লিঙ্ক হতে পারে, তাহলে NO2 কি দেখাবে, লিঙ্কেজ আইসোমারিজম, একটা NO2 আর একটা ONO। নেক্সট CrH2O6 Cl3, যেখানে ওয়াটার থাকবে সেখানে আমাদের কি হবে, সলভেশন হয়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি সেটা সলভেট আইসোমারিজম। আর CrCl2OX2, এটা পড়ে আছে আমাদের অপটিক্যাল আইসোমারিজম দেখাবে এটা। তাহলে A এর সঙ্গে কি আসছে 3, A এর সঙ্গে দেখো আসছে 3, B এর সঙ্গে আসছে 1, C এর সঙ্গে আসছে 2, আর D এর সঙ্গে 4। সো অপশন C will be the correct answer. Next, the order of energy absorbed which is responsible for the color of the complex. তাহলে আমরা এখানে জানি number of chelating ligands যত বেশি হবে, যত হায়ার হবে, স্টেবিলিটি তত হায়ার হবে। তাহলে সেক্ষেত্রে এনার্জিও কত হায়ার লাগবে আমাদের। তাহলে এক্ষেত্রে সব থেকে বেশি নাম্বার অফ লিগ্যান্ডস, চিলেটিং লিগ্যান্ডস কোথায় আছে, দেখো EN 3টে আছে C তে, তারপরে EN 2টো আছে A তে, তারপরে EN 1টা আছে B তে। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ চিলেটিং লিগ্যান্ডস অর্ডার কি, C A B। তাহলে এক্ষেত্রে অর্ডারটাও কি হবে আমার, C A B। এর পরের পার্টে আমরা বাকি যে সেগমেন্টগুলো বাকি আছে সেগুলো আমরা কভার করে দেব। তো লাস্ট আমাদের ম্যাগনেটিক মোমেন্ট অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরির একটি কোশ্চেন আছে, যেটা নিট 2021 দেওয়া হয়েছিল। দেখো এরকম ম্যাচ দা কলাম দিয়ে, তো আমরা কিন্তু খুব সহজে এই কোশ্চেনটা সলভ করতে পারবো। দেখো ফার্স্ট অপশনে কি বলেছে, FeCN6 3-, তারপরে আমার কিছু কমপ্লেক্স দেওয়া আছে, আর ডান দিকে আমার ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে এবং ম্যাচ করতে বলা হয়েছে। তো ফার্স্টে আমি FeCN6 3- টা লিখি। FeCN6 3-, এখানে আমার Fe কোন স্টেটে আছে, Fe3+ এ আছে। এবার Fe2+ মানে আমরা জানি D6, তাহলে Fe3+ মানে আসবে D5। D5 এবং এটা কোন লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে পেয়ারিং হবে এবং আমরা লো স্পিন কমপ্লেক্স পাবো। তাহলে পেয়ারিং যদি হয় D5 এ, তাহলে সেক্ষেত্রে আমরা কটা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি, দেখো এই পেয়ারিং হয়ে যাচ্ছে এবং একটা, তাহলে এক্ষেত্রে আমার 1 আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে 1 যদি থাকে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, আমরা ফর্মুলা জানি √n × n+2, তো ফর্মুলাতে না বসিয়ে আমরা করে ফেলতে পারবো। 1 মানে কি 1.73, 1 পয়েন্ট সামথিং হবে, তাহলে এটা হবে 1.73 বোর ম্যাগনেটন। নেক্সট আমার আছে FeH2O6 3+, তাহলে এখানে বসাই
H2O হোল 6 3+। তো এক্ষেত্রে আমরা জানি ওয়াটারে কোনো অক্সিডেশন নাম্বার নেই, নিউট্রাল লাইগ্যান্ড, তাহলে Fe কোন স্টেটে থাকবে, Fe এখানেও 3+ স্টেটে থাকবে, এখানেও D5 হবে। কিন্তু এখানে ওয়াটারটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড হলে আমরা হাই স্পিন কমপ্লেক্স পাবো এবং সেক্ষেত্রে পেয়ারিং হবে না। তাহলে হাই স্পিন কমপ্লেক্স যদি পাই তাহলে D5 কেমন হবে আমার, এরকম হবে D5। তাহলে 5টায় আমি আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমার আনপেয়ার্ড ইলেকট্রন কটা, 5 আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, 5 পয়েন্ট সামথিং যেটা আছে, দ্যাট ইজ 5.92। নেক্সট আমাদের আছে দেখো FeCN হোল 6 4-। তাহলে এক্ষেত্রে FeCN হোল 6 4-। এখান থেকে Fe কি পাবো, Fe2+ পাবো, কারণ Cn -1। তাহলে Fe2+ মানে কি আমার D6। এটা দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড Cn, তাহলে এক্ষেত্রে কি হবে, অবশ্যই পেয়ারিং হবে এবং আমরা লো স্পিন কমপ্লেক্স পাবো। তাহলে লো স্পিন কমপ্লেক্স যদি পাই, পেয়ারিং হয়, তাহলে D6 মানে 6টা ইলেকট্রন পেয়ার্ড আপ হয়ে যাবে। পেয়ার্ড আপ হয়ে গেলে আমার 6টায় পেয়ার্ড হয়ে গেল। তাহলে এখানে 0 আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে 0 হলে আমার এখানে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, 0 বোর ম্যাগনেটন। লাস্ট আমাদের আছে FeH2 হোল 6 2+। তাহলে এখানে করলাম FeH2O হোল 6 2+। এখানে ওয়াটার কি আমার নিউট্রাল লাইগ্যান্ড, তাহলে এক্ষেত্রে কি হবে, Fe2+ স্টেটেই পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে, D6। এবং এখানে ওয়াটার কি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড না উইক ফিল্ড লাইগ্যান্ড, উইক ফিল্ড লাইগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লাইগ্যান্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, হাই স্পিন কমপ্লেক্স এবং কোনো পেয়ারিং হবে না। তাহলে পেয়ারিং যদি না হয় তাহলে D6টা আমি এই ফরম্যাটে পাবো। এই তাহলে সেক্ষেত্রে D6 মানে 5টায় একটা একটা করে বসবে আর এখানে আর একটা বসে যাবে। তাহলে এক্ষেত্রে আমার 4 আনপেয়ার্ড ইলেকট্রনস এবং 4 আছে মানে কি 4 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 4.90। তাহলে FeCN হোল 6 3- এর ক্ষেত্রে কত পেয়েছি আমরা, 1.73। FeH2 হোল 6 এর ক্ষেত্রে কত পেয়েছি আমরা, 5.92। FeCN হোল 6 4-, 0। আর FeH2 হোল 6 2+, 4.90। তাহলে দেখো এর সঙ্গে কি আসবে, এর সঙ্গে আসবে আমার 4। তাহলে এর সঙ্গে আসছে আমার 4, দেখো দুটো অপশন, আর এই দুটো অপশন অলরেডি আমার বাদ হয়ে গেল। বি এর সঙ্গে আসছে আমার 1, তাহলে বি এর সঙ্গে আসছে আমার 1, তাহলে এই অপশনটা বাদ হয়ে গেল। বাকিগুলো দেখে নিই। সি এর সঙ্গে 0, তাহলে সি এর সঙ্গে আসছে আমার 2, আর ডি এর সঙ্গে পড়ে আছে আমার 3। সো অপশন এ কারেক্ট আনসার, নিট 2021 এর কোশ্চেন। এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু এই বছর দিতে পারে। তো তোমরা কিন্তু এই যে প্যাটার্ন গুলো করালাম, ফার্স্ট অফ অল ইউপ্যাক নোমেনক্লেচার, তারপরে হচ্ছে আমাদের আয়নিক মোবিলিটি যে কোশ্চেনটা করালাম, এবং সেই সঙ্গে চিলেটিং লিগ্যান্ড দিয়ে কোশ্চেন আসতে পারে, এবং এখানে কিন্তু আমাদের এই ধরনের ম্যাগনেটিক মোমেন্ট অথবা হাইব্রিডাইজেশন থেকেও কোশ্চেন আসতে পারে, আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা লিঙ্কেজ আইসোমারিজম, যে আইসোমারিজমের পার্টটা আছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে এই 4-5টা টপিক কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, এবং কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কোন বিষয়ে ভিডিও বানালে আরো ভালো হবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।